আপনারা কি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন বা নতুন পাসপোর্ট তৈরি করানোর কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। আর কদিন পর থেকেই পাসপোর্টে ফি বাড়তে চলেছে অনেকটাই। পাসপোর্টের নিয়মে বড় পরিবর্তন করছে কেন্দ্রীয় সরকার। পাসপোর্টের ফি কতটা বাড়ছে? কেন্দ্রীয় সরকার 1980 সালে পাসপোর্ট নিয়ম সংশোধন করে ফি বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চতুর্থ তপশিলে এই নতুন ফি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুযায়ী আবেদনকারীদের এখন সাধারণ এবং তৎকাল উভয় পাসপোর্টের জন্যই বেশি টাকা দিতে হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে 18 বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য নতুন পাসপোর্ট তৈরি বা পাসপোর্ট রিনিউ করার জন্য পাসপোর্টের স্ট্যান্ডার্ড ফি 1,500 টাকা থেকে বাড়িয়ে 2,500 টাকা করা হয়েছে। অর্থাৎ আবেদনকারীদের এখন অতিরিক্ত 1,000 টাকা খরচ করতে হবে। যারা পাসপোর্টে তৎকাল 36 পাতার পরিষেবা বেছে নেবেন তাদের 3,500 টাকার পরিবর্তে 5,000 টাকা দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে 1,500 টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে 60 পৃষ্ঠার পাসপোর্টে সাধারণ আবেদন ফি এখন 2,000 টাকা থেকে বেড়ে 3,500 টাকা হয়েছে। তৎকাল 60 পাতার আবেদন ফি 4,000 টাকা থেকে বেড়ে 6,000 টাকা হয়েছে। পাসপোর্ট হারিয়ে গেলে কত খরচ পড়বে? আপনার পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তার বদলে নতুন পাসপোর্ট পাওয়াও এখন ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। নাবালকদের ক্ষেত্রে ফি কি হবে? 18 বছরের কম বয়সী নাবালকদের জন্য নতুন পাসপোর্ট তৈরি বা পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে পাসপোর্টের ফি ধার্য করা হয়েছে 1,750 টাকা। তৎকাল পাসপোর্টের ফি ধার্য করা হয়েছে 4,250 টাকা। নাবালকরা যদি 36 পৃষ্ঠার পাসপোর্ট হারিয়ে ফেলে তবে নতুন পাসপোর্ট তৈরি করতে 4,250 টাকা ফি দিতে হবে। তৎকাল ফি বেড়ে 6,750 টাকা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য নথির ফি সংশোধন করা হয়েছে। পরিচয়পত্রের ফি 1,000 টাকা হলেও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সারেন্ডার সার্টিফিকেট, গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম ভেরিফিকেশন এবং অন্যান্য পাসপোর্ট ভিত্তিক সার্টিফিকেটের ফি বাড়িয়ে 750 টাকা করা হয়েছে। যারা বিদেশ থেকে আবেদন করছেন তাদের জন্য 36 পৃষ্ঠার পাসপোর্টের ফি 125 মার্কিন ডলার এবং তৎকাল ফি 250 মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, 18 বছরের বেশি বয়সীদের জন্য ইস্যু করা সাধারণ পাসপোর্টের মেয়াদ হল 10 বছর। 18 বছরের কম বয়সী নাবালকদের জন্য ইস্যু করা পাসপোর্টের মেয়াদ 5 বছর অথবা তাদের 18 বছর বয়স হওয়া পর্যন্ত। তবে কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে। 8 বছরের কম বয়সী শিশু এবং 60 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা নতুন পাসপোর্টের আবেদনে 10% ফি ছাড় পাবেন। এই 10% ছাড় শুধুমাত্র নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রেই প্রযোজ্য। পুরনো পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে তা পাওয়া যাবে না। 30 জুন পর্যন্ত যারা নতুন পাসপোর্ট তৈরি করবেন বা পাসপোর্ট রিনিউ করবেন তাদের পুরনো ফি দিতে হবে। 1 জুলাই থেকে নতুন আবেদনকারীকে বর্ধিত হারেই ফি দিতে হবে। সরকার সম্প্রতি স্পষ্ট করেছে যে ভারতীয় পাসপোর্ট শুধুমাত্র একটি আন্তর্জাতিক ভ্রমণ নথি, এটা নাগরিকত্বের প্রমাণ নয়। TV9 বাংলা ডিজিটাল।